আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের লাইভে শরীক হবেন, যোগ দিবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এইবার হচ্ছে আমাদের আমির হামজার পালা। হযরত মাওলানা মুফতি আমির হামজা। এখন আমির হামজার বিরুদ্ধে শুরু হয়েছে। তো এখন আমির হামজার বিরুদ্ধে শুরু হয়েছে। আমির হামজা কি করেছে? বিশাল অপরাধ করেছে। কি অপরাধ? অপরাধ হয়েছে আমির হামজা এক আলোচনায় ওয়াজ করতে গিয়ে, আলোচনা করতে গিয়ে আমাদের প্রিয় নবী, সবশেষ নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি সাংবাদিকের সাথে তুলনা করে। রাসূলদের নামের অর্থ নবী এবং রাসূলরা হচ্ছে বার্তাবাহক। তাদেরকে বলা হয় বার্তাবাহক। কিসের বার্তাবাহক? ওহীর বার্তাবাহক। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেই ওহী নাজিল হয়েছে নবীদের উপর, সেই ওহী হুবহু জনগণের কাছে উপস্থাপন করা, তুলে ধরা, হুবহু তুলে ধরা, এটাই হচ্ছে নবীদের কাজ। তাইলে আল্লাহ তাআলার ওহী যারা বহন করেন, আল্লাহ তাআলার বার্তা যারা বহন করেন, হুবহু আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন সেইভাবে জনগণের সামনে, তার কওমের সামনে প্রচার করা, তাদেরকে হুবহু তাদের কাছে পৌঁছায়া দেওয়া বার্তা। তো এটাই হচ্ছে নবীদের কাজ। তো নবীদের কাজ যেহেতু, নবী অর্থই হচ্ছে বার্তাবাহক বা মেসেঞ্জার। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মেসেজ, যে বার্তা নবীদের কাছে আসে, সেই বার্তা, সেই মেসেজ হুবহু মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। তো তাহলে আমির হামজা সাহেব বলেছেন যে আরেক কোরআন শরীফের আরেকটা আয়াত কিন্তু আছে, আপনারা জানেন যে উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পৃথিবীর সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তাহলে এটা কি আদর্শ? কি কি আদর্শ আছে? আল্লাহ তাআলা বলেছেন উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। আমাদের নবীর কাছে নবী হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাহলে সর্বোত্তম আদর্শ যদি আমাদের নবীজি হন, তাহলে নবীজির কাছে শিক্ষকের আদর্শ রয়েছে। একজন সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট শিক্ষক কিভাবে হতে হয় সেটা আমাদের নবীজির কাছ থেকে শিখতে হবে, কিভাবে শিক্ষা দিতে হয়। তাহলে শিক্ষকদের জন্য সর্বোত্তম আদর্শ মডেল হচ্ছে আমাদের প্রিয় নবী। তারপরে রাষ্ট্রনায়ক হিসেবে কিভাবে একজন সফল রাষ্ট্রনায়ক হতে হয়, কিভাবে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়, কিভাবে অর্থনীতি থেকে শুরু করে সবকিছু পরিচালনা করতে হয়, এই সকল সর্বোত্তম পদ্ধতিতে কিভাবে করতে হয়, এই আদর্শ আমরা কার কাছ থেকে শিখবো? আমাদের প্রিয় নবীজির কাছ থেকে। তাহলে আমরা শিক্ষকের আদর্শ নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, উনি সর্বোত্তম শিক্ষক। তাহলে আমরা নেতার আদর্শ নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, উনি সর্বোত্তম নেতা, সকলের ঊর্ধ্বে। মানুষের সাথে, আমাদের সাথে, অন্যান্য মানুষের সাথে তুলনা হয় না, সকলের ঊর্ধ্বে উনি উসওয়াতুন হাসানা। উনি আমাদের সর্বোত্তম শিক্ষার আদর্শ আমাদের নবীর কাছ থেকে নেব, নেতার আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নেব, একজন ইমামের আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নেব, একজন যোদ্ধা হিসেবে সেনা প্রধানের আদর্শ, সেনাপতির আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নেব, একজন দানশীল, কিভাবে দান করতে হয়, নিজে না খেয়ে মানুষকে দিতে হয়, পরের উপকার করতে হয়, এটা আমাদের নবীজির কাছ থেকে নেব।
তাহলে সকল আদর্শ যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নিব, তখনই না এই কথার অর্থ যথোপযুক্ত হবে যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উসওয়াতুন হাসানা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে যদি আমরা আদর্শ নেই, তখন ওনার কাছ থেকে তাহলে সাংবাদিকের আদর্শ কোথায় থেকে নেব? একজন কৃষকের আদর্শ কোথায় থেকে নেব? কিভাবে গাছপালা লাগাতে হবে, কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে তা সংরক্ষণ করতে হবে, কিভাবে তো এই যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একেবারে কৃষি কাজ থেকে শুরু করে একজন শিক্ষকের আদর্শ আমাদের প্রিয় নবীর কাছ থেকে নিতে হবে। একজন পিতার আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। একজন নেতার আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। একজন স্বামীর আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। একজন রাষ্ট্রনায়কের আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। একজন সাংবাদিকের আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। একজন একজন সেনাপতির আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। এইভাবে প্রতিটি একজন বিচারকের আদর্শ আমাদের নবীজির কাছ থেকে নিতে হবে। এইভাবে প্রতিটি জায়গায় জায়গায় যখন আমরা আমাদের প্রিয় নবীজির কাছ থেকে আদর্শ নেব, অনুসরণ করব, তখন উনি হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা। তো আমরা দেখা যাচ্ছে যে এখন ওনাকে সাংবাদিক বলার পরে আমির হামজা কেন উনি বলেছেন যে আমাদের আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীও তো একজন বার্তাবাহক ছিলেন। তো সাংবাদিকরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শুনেছেন, যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তা প্রচার করেছেন, বেশ কম করেননি, হুবহু সেই বার্তা বহন করে মানুষের কাছে পৌঁছেছেন। একজন সাংবাদিক কি করে? যা শুনে তা হুবহু পত্রিকাতে বা তার মিডিয়াতে প্রচার করে, বহন করে মানুষের কাছে প্রচার করে, বেশ কম করে না। তো আপনারা সাংবাদিক, আপনারা যেহেতু বার্তাবাহক, আপনারা সাংবাদিক, আপনারাও সেম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই আদর্শ নিয়ে সততার সাথে হুবহু, বেশ কম না করে, কম বেশ না করে, হুবহু সততার সাথে সঠিক জিনিস তুলে ধরতে হবে। তো এটা বলতেই এখন আমির হামজা সাহেব নাকি কাফের হয়ে গেছেন। তো আমার কথা হলো, আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি একজন পীর সাহেব। উনি অনেক আগে আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর উনি এক আলোচনায়, এক ওয়াজে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বাস্থ্যগতভাবে একেবারে বেশিও ছিলেন না, একেবারে কমও ছিলেন না, সিক্স প্যাক বলছিলেন। যে সিক্স প্যাক কেন বলেছেন? সিক্স প্যাক আমাদের নবীজিকে, প্রিয় নবীজিকে, এই জন্য মিজানুর রহমান আজহারি কাফের হয়ে গেছে। উনিই বলেছিলেন, এই আব্বাসী সাহেব। এখন আবার আমির হামজাকে বলতেছেন আমির হামজা সাহেব নাকি কাফের হয়ে গেছেন। তো আমার কথা হলো যে আমির হামজা সাহেব বার্তাবাহক বলার কারণে, বার্তাবাহক বা এই বার্তাবাহক বা আমাদের সাংবাদিকদেরও লিডার, আমাদের সাংবাদিকদেরও লিডার, কিভাবে বার্তা বহন করতে হয়, হুবহু তুলে ধরতে হয়, বেশ কম করা যায় না, সত্য মিথ্যা মিশ্রিত করা যায় না, কমানো বাড়ানো যায় না, সঠিকটা তুলে ধরতে হয়, সঠিকটা প্রচার করতে হয়, এটা বোঝাতে গিয়ে বলেছেন। আর এখানে উনি কাফের হয়ে গেছেন। তো আমার কথা হলো যে আপনারা যে আব্বাসী সাহেব, আপনি যে পীর হয়ে বসে আছেন, এই পীরের এই দলিল কোথায় আছে কোরআন এবং হাদিসে যে আপনি পীর হবে? আপনি বিশাল বড় পীর হয়ে গেছেন, বিশাল বড় পীর হয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে প্রায় সময় আপনি ফতোয়াবাজি করেন, মিজানুর রহমান আজহারিকে আপনি ফতোয়া দেন। আপনাদের মতন পীরের কিছু পীর কিন্তু ব্রিটিশরা যখন এদেশে আসে, ইংরেজি যখন আসে ইংরেজি যখন চালু হয় লেখাপড়া সিলেবাস, তখন আপনাদের মতন কিছু কিছু পীরেরাই কিন্তু বলছিল যে ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি একটা ভাষা। আর সূরা রহমানে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, তিনি ভাষা শিক্ষা শিখিয়েছেন। আল্লাহ বলেছেন ভাষা শিক্ষা দিয়েছেন, এই ভাষা হচ্ছে আল্লাহর দান। তো এই ভাষা হচ্ছে আল্লাহর দান, উনি ভাষা শিখিয়েছেন মানুষকে, ভাষা শিক্ষা দিয়েছেন। এখন যে দেশের মানুষ যে ভাষায় কথা বলে, এই ভাষাটাই তো একটা আল্লাহর দান, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দান ভাষা। কোনো ভাষাই তো শিক্ষা করা হারাম হতে পারে না। এই ভাষা, ইংলিশ একটা ভাষা, আন্তর্জাতিক ভাষা, আরবি একটা আন্তর্জাতিক ভাষা, বাংলা ভাষা যদিও আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে, এটা একটা ভাষা, আন্তর্জাতিক ভাষা। কারণ
পৃথিবীর কোটি কোটি মানুষ বাংলাতে কথা বলে। তো বাংলা ভাষা শিক্ষা কি কেউ হারাম বলতে পারে? তো আরবি ভাষা শিক্ষা কি কেউ হারাম বলতে পারে? তো ইংলিশ ভাষা শিক্ষা কি কেউ হারাম বলতে পারে? আপনারা একসময় রাজনীতি হারাম বলেছেন, আপনারা একসময় ইংলিশ শিক্ষা হারাম বলেছেন। হ্যাঁ, তো এই এখন এত হারাম আপনারা নিয়ে বসে আছেন, তো আপনাদের পীরা কি, যে পীর তন্ত্র যে আছে, এই পীর তন্ত্র কোথায় থেকে পাইছেন? এটাই তো আমরা বুঝি না। আপনি পীর তন্ত্র নিয়ে দলিল দেন, বলেন কিভাবে পীর হয়েছেন। আপনারা বলবেন আপনারা আপনার দাদা হুজুর আপনার বাবাকে খেলাফতি দিয়েছে, আপনার বাবা আপনাকে খেলাফতি দিয়ে গেছে, আপনি আবার আপনার বাতিজা থাকলে বা আপনার ছেলে থাকলে এদেরকে খেলাফতি দিয়ে যাবেন। এই যে খেলাফতিটা কোথায় থেকে আসছে? খেলাফতি কি এভাবে দেওয়া যায়? খেলাফত হচ্ছে খেলাফত হচ্ছে একটা রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন, প্রধান রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের প্রধান, উনি হবেন রাষ্ট্রের খলিফা। আর এইটাকে বলে খেলাফত। তো রাষ্ট্রের যিনি প্রধান পরিচালক, উনি হচ্ছেন রাষ্ট্রের খলিফা। যেমন আমাদের 4 খলিফা ছিলেন, হযরত আবু বকর, উসমান, আলী, হ্যাঁ, উমর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা ছিলেন 4 খলিফা, মানে রাষ্ট্রের প্রধান ছিলেন তারা। তো আপনারা যে পিরাকি শুরু করছেন খলিফা নামে, তো আপনারা কোন রাষ্ট্রের প্রধান? যিনি খলিফা থাকেন, ওনার অধীনে কিন্তু সেনাবাহিনী থাকে, ওনার অধীনে প্রশাসন থাকে, ওনার অধীনে বিচার ব্যবস্থা থাকে, ওনার অধীনে অর্থ এই অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক ওনার অধীনে থাকে। দেশের প্রতিটা সেক্টর কিন্তু ওই খলিফার অধীনে থাকে। দেশ পরিচালনা করেন খলিফা। তো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ আপনারা যারা আছেন, আপনারা কোন রাষ্ট্রের খলিফা? কোন রাষ্ট্র আপনারা পরিচালনা করতেছেন যে আপনারা এই খেলাফতি নিয়ে খলিফা হয়ে বসে আছেন, পিরাকি নিয়ে বসে আছেন? তো আপনাদের তো রাষ্ট্রের প্রধান হতে হবে। কমপক্ষে একটা এরিয়া, একটা এলাকা, কমপক্ষে সরকারের সাথে, যে দেশেই আপনারা থাকেন ওই দেশের সরকারের সাথে বা ওই ওই দেশটাকে দখল করে যে কোনোভাবেই হোক, তারপরে ওইখানে বিপ্লব করে তারপরে না খেলাফত কায়েম করতে হবে ওইখানে। তো আপনারা যে খলিফা হয়ে পীর হয়ে বসে আছেন, তো এই কোন খলিফা, এই কোন খেলাফতি সিস্টেম? এটা তো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে পাই না, খুঁজে পাই না। তো তো এই কারণে আমরা বলবো যে আপনারা আগে বলতেন ইসলামী রাজনীতি নাই, রাজনীতি হারাম। এক সময় জামায়াতে ইসলামী যখন এই দেশে ইসলামী রাজনীতি করে, মওদুদী সাহেব, আল্লাহ মওদুদী রহমতুল্লাহ আলাইহি যখন এই দেশে ইসলামী রাজনীতির কথা বলে, তখন আপনাদের পূর্বপুরুষরা তারা কিন্তু বলতো যে ইসলাম ও রাজনীতি নেই, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। যাক, পরবর্তী সময় বটগাছ নিয়ে এই দেশে চরমনের পীরের ইসলামী চরমনের পীরের যে বাপ ছিলেন, বাবা ছিলেন, তারা উনিও রাজনীতি করে গেছেন। তারপরে আজিজুল হক সাহেব, ওনারাও বটগাছ নিয়ে দাঁড়িয়েছিলেন। বড় হুজুর, হাফিজ হুজুর যাকে বলা হতো, উনিও বটগাছ নিয়ে মার্কা নিয়ে নির্বাচন করেছেন, রাজনীতি করেছেন। এখন বাংলাদেশে ইনশাল্লাহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারপরে কওমি মাদ্রাসার বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল, জামায়াত ইসলামী, বিশাল বড় রাজনৈতিক দল, তো ইসলামী অনেক দল আছে। অথচ আগে বলা হতো যে রাজনীতি ইসলামে নাই, ইসলামের রাজনীতি বলা যাবে না। অনেক মসজিদে এখনো লেখা থাকে ইসলামের রাজনীতির কথা বলা যাবে, মসজিদে রাজনৈতিক কথা, দুনিয়ার কথা বলা নিষেধ। তো এইভাবে একসময় রাজনীতি আপনারা হারাম বলেছেন, একসময় ইংলিশ শিক্ষা হারাম বলেছেন, এখন 6 প্যাক শুনলে আপনারা কাফের ফতোয়া দেন, বার্তাবাহক সাংবাদিক শুনলে আপনারা কাফের ফতোয়া দিবেন। তা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন আদর্শবান শিক্ষক ছিলেন, উনি একজন সেনা প্রধান ছিলেন, উনি একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি একজন ইমাম ছিলেন, একজন লিডার ছিলেন। তো উনি তো ওনার মধ্যে তো উনি উসওয়াতুন হাসানা, ওনার একজন সফল ব্যবসায়ী ছিলেন। তো উনি তো সকল আদর্শ ওনার কাছে আছে, যে আদর্শ আমরা নিতে চাই ওনার কাছ থেকে কি নিতে হবে? সাংবাদিকতার আদর্শ, শিক্ষকের আদর্শ, পিতার আদর্শ, স্বামীর আদর্শ, হ্যাঁ,
একজন বিচারকের আদর্শ, একজন সেনাপতির আদর্শ, সকল আদর্শ তো আমাদের প্রিয় নবীজির কাছ থেকে নিতে হবে। তো আপনারা একজনের কথা বললে আপনারা কাফের বলা শুরু করেন, ফতোয়া দেওয়া শুরু করেন, এই হচ্ছে অবস্থা। তো সবকিছুর পরে ফতোয়াবাজি বন্ধ করুন। আমাদের জামায়াতে ইসলামীর যে আমির ডক্টর শফিকুর রহমান, উনি সুন্দর করে বলেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে আমরা হেফাজতে ইসলাম সহ অন্য অন্য যারা দল আছে বা বিভিন্ন দল আছে, ইসলামিক দল, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, আর এদের বিরুদ্ধে আমাদের কথা বলার সময় নেই। কারণ আমরা আমরা মনে করি না এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে, প্রয়োজন আছে। আমাদের কাজ আছে, কাজ করতে হবে, প্রচুর কাজ আছে, কাজ করতে হবে। তো ইসলামী দল জামাতে ইসলামীকে নিয়ে অনেকেই সমালোচনা করে, অনেকেই সমালোচনা করে, জামাত ইসলামীর আলেমদেরকে নিয়ে অনেকেই সমালোচনা করে। অথচ জামাত ইসলামীর আলেম যারা আছেন, জামাত ইসলামের লোকের সম্পৃক্ত, তারা কিন্তু কোনো সময় অন্য ইসলামী দলের যে উলামায়ে কেরাম আছে, তারা ভুল কথা বললেও কিন্তু তাদের কাউন্টারে জামাত ইসলামের আলেমরা কাদা চোরাচুরি করেন না বা এই ফতোয়াবাজি করেন না অহেতুক। কারণ এগুলা করতে গেলে তো দেশের ক্ষতি হবে, এগুলা করে তো কোনো লাভ হবে না, এগুলা করলে কোনো লাভ হবে না। কাজ করা, প্রচুর কাজ সামনে, ইসলামের প্রচুর কাজ করতে হবে, দেশের জন্য প্রচুর কাজ করতে হবে। মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে সংস্কার করতে হবে, আইন পরিবর্তন করতে হবে, নতুন একটা সরকার গঠন করতে হবে। দেশটাকে 54 বছরে যেভাবে পিছিয়ে গেছে, এই দেশটাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্বায়নের যুগে পৃথিবীর সাথে চ্যালেঞ্জ নিয়ে, অন্য দেশের সাথে চ্যালেঞ্জ নিয়ে কার আগে কি এগিয়ে যাবে, এইভাবে দেশটাকে এগিয়ে নিতে হবে। সেখানে যদি কাদা চোরাচুরি করে নিজেদেরকে কাফের ফতোয়া দেওয়া, মুনাফিক ফতোয়া দেওয়া, বাতিল ফতোয়া দেওয়া, এই ধরনের এগুলা করে আসলে জনগণের মনে যাওয়া যাবে না, জনগণের মন জয় করা যাবে না। এরপরে দেখেন একটার পরে একটা সমস্যা বাহির করে তারা। শিশির মোহাম্মদ মনির ভাই তুলনা কয়দিন আগে বলেছিলেন যে আমরা একই মুদ্রার এপিঠ ওপিঠ, একই রাষ্ট্রে, একই দেশে আমরা মুসলমানরা রোজা পালন করি আর হিন্দুরা পাশাপাশি তাদের উপাসনালয়ে তারা পূজা পালন করে, আমরা একই বিন্দুতে দুটি কুসুম, মানে বলেছিলেন যে আমরা এপিঠ ওপিঠ, হিন্দুরা মুসলমানরা পাশাপাশি শান্তিতে বাস করি, যার যার ধর্ম পালন করি, কোনো সমস্যা নেই। এই কথা বলতে ওনারাও কাফের ফতোয়া দিয়ে দেওয়া হয়েছে। মানে হেরা কাফের গাটি নিয়ে ঘোরাঘুরি করে, আপনার কথা একটু ভালো না লাগলে আপনাকে কাফের ফতোয়া দিয়ে দিবে। তো এগুলা ছাড়ুন, এগুলা বন্ধ করুন। এগুলা বন্ধ করে এখনো সময়, এখন পুরাপুরি সময় যে আলেম সমাজের পক্ষে, এই যে দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হবে, কিছুদিনের মধ্যে নির্বাচন আসতেছে, নির্বাচন হবে, এখনই সেখানে জয় জয়কার অবস্থা। দাবিতে যেভাবে ছাত্র শিবির এবং ছাত্রদের জোট, সমন্বিত জোট বিজয় হয়েছে, জাহাঙ্গীরনগরে বিজয় হয়েছে, এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় হবে ইনশাল্লাহ, এটাই শোনা যাচ্ছে। এ পর্যন্ত পত্রপত্রিকা, মিডিয়াতে, সব জায়গাতে যে আলোচনা হচ্ছে, সেখানেও বিজয় হবে। প্রতিটা মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রতিটা জায়গাতে ছাত্র শিবির এবং সমন্বিত জোট যারা থাকবে, প্রগতিশীল, তারা, তাদের বিজয় হবে ইনশাল্লাহ। এবং নেক্সট টাইমে বাংলাদেশে একটা ইসলামী সরকার হবে, যে সরকারের অধীনে বাংলাদেশের সকল মানুষ নিরাপদে থাকবে ইনশাল্লাহ, সুশাসন পাবে, জুলুম থেকে, চাঁদাবাজি থেকে, এগুলা থেকে এবং সন্ত্রাসী কার্যকলাপ থেকে, এগুলা থেকে মানুষ নিস্তার পাবে। তো এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়, কাদা চোরাচুরি করার সময় না। তবে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এবং আরো কিছু কিছু আলেম আছে বাংলাদেশে, কিছু কিছু আলেম আছে, তারা বলে যে এই গণতান্ত্রিক সিস্টেমটা ইসলাম হবে না, বিপ্লব হবে। তো বিপ্লব করতে হলে কিভাবে করবেন? বিপ্লব করতে হলে কিভাবে করবেন? বিপ্লব কি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে? বিপ্লব যখন হয়েছে বিভিন্ন যুগে যুগে, সাহাবায়ে কিরামদের সময়, আল্লাহ রাসূলের সময়, তখন তারা ছিল, আবু জাহেল, আবু লাহাবরা, তারা ছিল কাফের মুশরিক ছিল, তাদের সাথে যুদ্ধ হয়েছে। তা এখন যে বাংলাদেশে আপনি বিপ্লব করবেন, তো আপনার তো যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ কার বিরুদ্ধে করবেন? বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিজিবি, তারপরে বাংলাদেশের সাধারণ জনগণ, তো তাদের বিরুদ্ধে আপনার যুদ্ধ করতে হবে না? তো আপনি তো যুদ্ধ করবেন যাদের বিরুদ্ধে, এরা তো বেশিরভাগই মুসলমান, 90%, 98%ই মুসলমান, যদিও 2, 4, 5, 10% অন্য ধর্মের মানুষ আছে বাহিনীতে বা পাবলিকের সাথে।
জনগণের সাথে। সর্বোচ্চ 10% আছে না অন্য ধর্মের মানুষ, কিন্তু 90% তো আপনার মুসলমান। তো মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করার বিধান আছে? আপনি কিভাবে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানের যুদ্ধ করার কোনো বিধান আছে এইভাবে? তো এখন দেখা যাচ্ছে যে আহ, তো এই বিভিন্ন ভাবে কিন্তু আপনারাও বলতেছেন না যে আপনারা বিপ্লব কিভাবে চান। তো যেহেতু বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেম আছে, সরকার গঠন করার পর এরপর কোনো এক সময় যদি বাংলাদেশের মানুষ মেনে নেয় ইসলামী সরকারকে, তো তারা এটা সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে জনগণের মতামত নিয়ে তারপরে একটা সিস্টেম হতে পারে, দীর্ঘস্থায়ী একটা সিস্টেম হতে পারে। প্রতিটা দেশেরই তো আছে দীর্ঘস্থায়ী সুন্দর টিকসই সিস্টেম আছে, যে সিস্টেমে চায়না এগিয়ে গেছে, তারপরে জাপান এগিয়ে গেছে, তারপরে এই প্রতিটা দেশ, মালয়েশিয়া এগিয়ে গেছে। প্রতিটা দেশ কিন্তু টিকসই মজবুত কোন সিস্টেমকে সিস্টেমতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে কোনো সিস্টেমে কাজ হইতেছে না। আমরা শুধু পরের কথাই মনে করেন, অন্য দেশের কথাই চলি, অন্য দেশের ফার্মে চলি, অন্যদের কথায় আমরা পিছনে ঘুরি। তো আমাদের বাংলাদেশের এই কিছু কিছু হুজুর তারা আবার বিভিন্ন দলের কাছে চলে গেছে আদর্শ, তারা আদর্শ বাস্তবায়ন করার জন্য। যারা চাঁদাবাজি নিয়ে ব্যস্ত আছে তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য। তো এই জন্য বলবো যে আলেম সমাজের সবচেয়ে বেশি দায়িত্ব আপনারা কাদা চোরাচুরি না করে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষকে উদ্ধার করার জন্য, এদেশের মানুষকে সুশাসন দেওয়ার জন্য, যাতে এদেশের কোনো একটা মুসলমান, এদেশের কোনো একজন হিন্দু, এদেশের কোনো একজন খ্রিস্টান, এদেশের কোনো একজন বৌদ্ধ, এই দেশে যারা বসবাস করবে, এই দেশের যারা নাগরিক, একজন মানুষও যাতে না খেয়ে মারা, এমন যাতে না হয় যে একজন মানুষ না খেয়ে মারা গেছে, এমন যাতে না হয় যে একজন মানুষ চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, এমন যাতে না হয় যে টাকার অভাবে একজন মানুষ শিক্ষিত বা শিক্ষা অর্জন করতে পারতেছে না, এমন যাতে না হয়। বাংলাদেশের প্রতিটা মানুষ যাতে রাষ্ট্র থেকে সুবিধা ভোগ করতে পারে, চাওয়ার আগেই যাতে তাদের নাগরিক যে ফেসিলিটি, সুযোগ সুবিধা, এগুলো যাতে পাই, এরকম একটা সরকার বাংলাদেশের দরকার। আর এটার জন্য ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে। তো আব্বাসী সাহেব, আপনাদের মতো যারা আছে, কিছু আপনি আছেন, তারপরে এরকম আরো কিছু আছে, হালকা কিছু সুন্নি বক্তা আছে, তারপর কিছু কওমি মাদ্রাসার কয়েকজন আছে, কিছু একেবারে কিছু বিশাল সুন্নি যারা আছেন সুন্নি অঙ্গনের, সবাই কিন্তু বা বেশিরভাগ কিন্তু এই জুলাই বিপ্লবে তারা কিন্তু পাশে ছিল, এবং কওমি মাদ্রাসার তারা ছিল, আলিয়ার তারা ছিল, এবং এখানে কিন্তু ছাত্ররা ছিল। অতএব কওমি, আলিয়া, সুন্নি যারা আছে সবাই কিন্তু এই জুলাই বিপ্লবে কম আর বেশ ছিল, সবাই কিন্তু ছিল। বিএনপি ছিল, যদিও বিএনপি অস্বীকার করেছে, তাদের নেতাকর্মীরা ছিল, জামাত তো সরাসরি ছিল, সরমানের পিসাব ছিল। তো এই যে সকল ধরনের, সকল ঘরানার আলেমদের এবং সকল ঘরানার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন, ছাত্রদেরকে নিয়ে ঐক্যবদ্ধ যে আন্দোলন, সে আন্দোলনের ফসল জুলাই বিপ্লব। তো যেহেতু আমরা সবাই এক হয়ে আমরা বিপ্লব করেছি, আমরা এক হয়ে দেশটাকে উদ্ধার করেছি, তো এখন সময় কাদা ছোড়াছুড়ি না করে সবাই ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কিছু করা, যাতে আগামী দেশ সুন্দর একটা নির্বাচন হয়, সুন্দর একটা সরকার গঠন হয়, এই জন্য সবাই চেষ্টা করা, এই জন্য সবাই কাজ করা। কাদা ছোড়াছুড়ি করে একজনকে কাফের বানায় দিবেন আপনি, বা তো একজন আলেম মানুষ, আপনি তো একজনকে কাফের বলার আগে খুব খুব চিন্তা করে কাফের বলতে হবে। কারণ নিশ্চয়ই আপনি এই হাদিসটা পড়েছেন, আপনি এই হাদিস বারবার পড়েছেন, অনেক পড়েছেন, যে একজন মানুষকে যদি আপনি কাফের বলেন, মুনাফিক বলেন, ফাসেক বলেন, আর ওই লোকটা যদি ওই অপরাধী না হয়ে থাকে, কাফের না হয়ে থাকে, ফাসেক না হয়ে থাকে, তাহলে যাকে আপনি কাফের বলেছেন, মুনাফিক বলেছেন, ফাসেক বলেছেন, এইটা আপনার উপরে পড়বে। তার মানে আমি যদি আপনাকে কাফের বলি আর আপনি যদি কাফের না হন, তাহলে আমি কাফের হয়ে যাব। আমি যদি আপনাকে মুনাফিক বলি আর আপনি যদি মুনাফিক না হয়ে থাকেন, তাহলে আমি মুনাফিক হয়ে যাচ্ছি। আমি যদি আপনাকে ফাসিক বলি, আপনি যদি ফাসিক না হয়ে থাকেন, তাহলে আমি ফাসিক হয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনি যে কাফের বলতেছেন, হ্যাঁ, আপনারা যে কাফের বলতেছেন, শিশির মোহাম্মদ মনির কাফের হয়ে গেছে, তারপরে আমির হামজা কাফের হয়ে গেছে, মিজানুর রহমান আজহারি সিক্স প্যাক বলেছিল কাফের হয়ে গেছে, এইভাবে সবাইকে কাফের বানিয়ে দিতেছে।
আলেম সমাজকে কাফের বানিয়ে দিতেছেন। এই এই আমির হামজা, মুফতি আমির হামজা ইসলামের জন্য এই কোরআনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে 3 বছর জেল খেটেছেন। কি জুলুম, কি নির্যাতন, কি রিমান্ড, কি অত্যাচার তার উপরে হয়েছে। আপনি তো তার 100 ভাগের 1 ভাগ হলেন, আপনি তো একদিনও জেল খাটেননি, একদিনও আপনাকে পুলিশ ধরে আপনার পাছায় একটা বাড়িও দেয়নি। আপনাকে তো ওই জন্য মানে, তো এরা ইসলামের জন্য জীবন দিয়ে দিতেছে, আর আপনি তাদেরকে ফতোয়া দিয়ে দিচ্ছেন কাফের কাফের। তো আল্লাহ রাসুলকে যদি একজন আদর্শবান শিক্ষক বলা না যায়, আল্লাহ রাসুলকে যদি একজন আদর্শবান সাংবাদিক বলা না যায়, বার্তাবাহক বলা না যায়, একজন আদর্শবান রাষ্ট্রনায়ক বলা না যায়, তো আল্লাহ রাসুল তো ওসওয়াতুন হাসানা, তো কিভাবে ওসওয়াতুন হাসানা হয়? আমি তো এটা বুঝি না, যে আপনারা কি ওই ভিনদেশি কারো দালালদের টাকা পয়সা খেয়ে আপনারা কি দালালিতে লাগছেন কিনা, যে হকপন্থী আলেমদের বিরুদ্ধে আপনারা কাফের ফতোয়া দিবেন, এই ফতোয়া দিবেন, কয়দিন পরে পরে ফতোয়া আবিষ্কার করবেন বিদেশি টাকা খেয়ে। আমার কাছে এটাই মনে হচ্ছে, কারণ আপনারা বুঝেন না এমন কোনো বিষয় না, আপনারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। তো সম্মানিত দেশবাসী, আগামীতে সময় আসতেছে সবাইকে এখন একটা জিনিস হইলো, যে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, দেখুন আওয়ামী লীগ সরকারের আমলে তারা কিন্তু তাদের দলীয় প্রচুর চ্যানেল, টিভি চ্যানেল চালু করেছিল, প্রচুর পত্রিকা চালু করেছিল, আর সকল চ্যানেল সকল পত্রিকা মিলে তাদের মিথ্যাগুলাকে প্রতিদিন ঘন্টায় ঘন্টায়, যখন আপনারা দুইটায় প্রতিদিন দুপুরের 2টার বিটিভির যে খবর আছিল, এ খবর প্রতিটা চ্যানেলের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছিল প্রচার করা। বিটিভির খবর প্রতিটা চ্যানেল প্রচার করতে হবে। কেন? এই বিটিভির খবরের মধ্যে শুধু সরকারি গান, মিথ্যা খবর, ভুয়া খবর, লাগলে আগুন, খবর হয় দ্বিগুণ, এই ধরনের উল্টাপাল্টা খবর, উন্নয়নের খবর দেখাইতো। আর এগুলা বিটিভির খবর প্রতিটা চ্যানেলে বাধ্যতামূলক প্রচার করত। তার মানে সরকারের সুনাম সবাই শুনতে 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 সারা দেশের মানুষ যাতে মিথ্যা শুনতে শুনতে এটারই সত্য মনে করে, সবাই যাতে অটোমেটিক আওয়ামী লীগ হয়ে যা, শুনতে শুনতে সব অটো আওয়ামী লীগ হয়ে যাবে তাদের বকর বকর শুনতে শুনতে। কিন্তু কাজ হয় নাই। কেন হয় নাই? দেশের মানুষের কাছে মোবাইল আছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিটা মানুষের সামনে ভিডিও যায়, আপনি যেটা বলেন এটাও যায়, আপনার ভিডিও যায়, আবার আজহারি সাহেবের কথাও যায়, আমির হামজার কথাও যায়, হ্যাঁ জামাতের আমির সাহেব কি বলে এটাও যা, হেফাজতের আমির সাহেব কি বলে এটাও যা, মামুনুল হক কি বলে এটাও যা, হ্যাঁ, তো বাসার আল্লাহ, তো আবুল কালাম আজাদ বাসার হুজুর কি বলে এটাও যায়। প্রতিটা মানুষের কথা কিন্তু, প্রতিটা সত্য কথা, মিথ্যা কথা, সত্য ভিডিও, মিথ্যা ভিডিও, সবগুলা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা মানুষের হাতে যে মোবাইল আছে, মোবাইলের কাছে সামনে চলে যাচ্ছে। তো আপনি আপনারা এখন যদি মানুষকে বোকা মনে করেন, যে যা ইচ্ছা তা শোনাইবেন, যা ইচ্ছা তা মানুষকে শোনায় বিশ্বাস করায় ফেলবেন, উল্টা পাল্টা বলে প্রচার করে এটা মানুষ বিশ্বাস করে ফেলবে, যে না, কিছু কিছু অন্ধভক্ত যারা আছে আপনাদের, তারা হয়তো আপনার কথাটা বিশ্বাস করে নিবে, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে যখন আপনার কথা সাথে সাথে আমির হামজা সাহেবের বক্তব্যটাও আবার আসবে, পূর্ণাঙ্গ বক্তব্য, আংশিক না, 1 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ডের বক্তব্য না, তার আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তব্য, মানুষ কিন্তু এগুলোও শুনে। শোনার পরে আমি শুনেছি আমির হামজা সাহেবের বক্তব্য, শুনে আমার কাছে মনে হয়েছে, এবং বক্তব্যের নিচে যারা কমেন্ট করতেছে আমির হামজার যে বক্তব্য নিয়ে আপনি কাফের ফতোয়া দিলেন, আমির হামজা সাহেবের এই বক্তব্য শুনে আমি শুনেছি, আরো প্রচুর মানুষের কমেন্ট দেখলাম, প্রতিটা মানুষের কমেন্ট এরকম, যে আমির হামজা সাহেব আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন, সুন্দর বলেছেন, আপনি রাইট বলেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমির হামজার জন্য মানুষ দোয়া করতেছে কমেন্ট করে করে। কিন্তু আপনারা 20-30 সেকেন্ড শুনে আর এগুলো প্রচার করে একজন মানুষকে কাফের বানিয়ে দিচ্ছেন, অথচ সে যদি কাফের না হয়ে থাকে, এই এই গালি, এই কাফের কিন্তু আপনি হয়ে যাবেন বা আমি হয়ে যাবো। এজন্য একজন মানুষকে কাফের বলার আগে আপনার দরকারটা কি ভাই? কাফের বলার, একজন মানুষকে কাফের বলার, মুসলমানকে কাফের বলার দরকারটা কি? সাহাবাই কিরামদের মধ্যে কি আদর্শ ছিল? সাহাবাই, আল্লাহ রাসূলের পিছনে তো মুনাফিক ছিল, আল্লাহ রাসূলের পিছনে তো মুনাফিক সাহাবী ছিল, যারা স্লোগান দিত, তাকবীর দিত, আল্লাহ রাসূলের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এরকম বড় বড় স্লোগান আর তাকবীর দিত, খুব বড় বড় জুব্বা লাগানো ছিল। ওই কাফের সাহাবাই কিরাম তো এইরকম বাহাস ডেকে ডেকে মানুষের সামনে, এ কাফের, হে কাফের, হে মুনাফিক, হে মুনাফিক,
ইমুকের ইমান নাই, ইমুকের এই নাই, ইমুকের সেই নাই, কই এগুলা তো করে নাই, এগুলা তো করে নাই, এটা তো ইসলামের আদর্শই না। আপনি, আমি যদি মুনাফিকও হয়ে থাকি, আপনার কাজ হচ্ছে আমাকে আপনি বোঝাবেন, আমাকে আপনি ইসলাহ করার চেষ্টা করবেন, আপনি আমাকে দাওয়াত দিবেন, আমি যাতে সঠিকটা বুঝে, সঠিকটা বুঝে আমি যাতে সংশোধন হতে পারি। আপনি দিনী ভাই হিসাবে, দায়ী হিসাবে আপনি দাওয়াত দিবেন আমাকে, বা সংশোধন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে এটা না করে আলেম সমাজের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, আমি একজন আলেম, আপনি একজন আলেম, এক আলেম ভুল করতেছে, সে আমার দিনী ভাই, আমার আহ, সে ভুল করে জাহান্নামে যাবে, বা সে ভুল করে একটা পাপ করবে। আমি দায়ী হিসাবে আমি তাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করব, সুন্দর ভাষা দিয়ে, কোনটা সঠিক কোনটা বেঠিক। কিন্তু এটা না করে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে, কাফের কাফের, এইভাবে কাফের কাফের বলে আর লাভ হবে না। আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আলেমরা ঐক্যবদ্ধ হই, আলেমরা আলেমদের ভুলগুলো আলাদা আলাদা ধরি। আপনি একজন আলেম হিসাবে আমির হামজাকে ডাইরেক্ট ফোন দিয়ে বুঝাইতে পারতেন, বা আমির হামজার কাছে যেতে পারতেন, বা আমির হামজাকে ডাকতে পারতেন, আপনার এখানে দাওয়াত দিতে পারতেন যে এক সময় আসেন, তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারতেন। আপনাদের ভুলগুলো আপনাদের মধ্যে থাকতো, ভুল কোনটা, শুদ্ধ কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা, আপনারা আলোচনা করতেন। কিন্তু এইভাবে ফতোয়া দিয়ে কাফের বানায় দেওয়া, আপনারা বুঝবেন না, কাফের বানায় দিবেন, তো এটা কোন একটা কথা হইলো? হ্যাঁ, একজনের তো মানে এইভাবে কাফের ফ্যাক্টরি আপনারা খুলে বসেছেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কাফের কাফের, মুনাফিক মুনাফিক, ফাসিক ফাসিক খেলা এগুলো বন্ধ করে, আলেমদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে দেশের এবং জাতির মূল যে সমস্যা, এগুলা নিয়ে আলোচনা করুন। আলোচনা করে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা, আপনারা যেহেতু আল্লাহ খলিফা হিসেবে পৃথিবীতে পাঠাইছে, আপনাদের খলিফার কাজ তো হইল দেশের রাষ্ট্রীয় দায়িত্ব। আপনারা দায়িত্ব নিবেন, দায়িত্ব নিয়ে জায়গায় জায়গায় ইসলামের হুকুমত, ইসলামের যে আইন, ইসলামের পারিবারিক আইন, সামাজিক আইন, রাষ্ট্রীয় আইন, হ্যাঁ, এই সমস্ত সকল আইনগুলা, এইগুলা আস্তে আস্তে আপনারা সমাজে কার্যকর করবেন। এগুলা থেকে দেশের মানুষ মানে উপকৃত হবে, সুন্দর একটা দেশ হবে, চোর মুক্ত, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা দেশ হবে। হ্যাঁ, সবাই শান্তিতে থাকবে, সবাই অধিকার পাবে। এইরকম একটা দেশ গঠন করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব আপনাদের, এই দেশের আলেম সমাজের। কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে খবর নাই, প্রতিটা মসজিদে মসজিদে 12 চান্দের খুতবা, এর 200 বছর আগের লেখা খুতবা আরবিতে পাঠ করে, আরবিতে পাঠ করে দেয়, শেষ কেউ বোঝে না। অথচ এই খুতবার বিষয় হবে সমসাময়িক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে, হ্যাঁ, যুগ উপযোগী তাৎক্ষণিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, দিক নির্দেশনা হচ্ছে প্রতিটা জুমার খুতবা। এখানে 12 চান্দের খুতবা, ওই 200 বছর আগের খুতবা, 500 বছর আগের খুতবা, 50 বছর আগের খুতবা আরবিতে লেখা, এইগুলা ফিরে দেওয়া হইতেছে, বর্তমানের কোনো বিষয় আসলে নেই। এগুলা নিয়ে আপনাদের কথা বলা উচিত, এগুলা নিয়ে আপনাদের অর্থনৈতিক জাকাত ব্যবস্থা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, জাকাত ব্যবস্থা কিভাবে দেশে চালু হবে, কিভাবে জাকাত, প্রতিটা যাদের উপরে জাকাত ফরজ, এদের জাকাত কিভাবে আদায় করা হবে, এই জাকাত দিয়ে দেশের গরিব মানুষ যারা আছে, পিছিয়ে পড়া মানুষ যারা, অভাবগ্রস্ত মানুষ যারা আছে, এদেরকে কিভাবে সহযোগিতা করে এদেরকে স্বাবলম্বী করা হবে। দেখুন, এটা নিয়ে কথা বলা দরকার, এটা নিয়ে আপনারা কথা বলতেছেন না। বাংলাদেশে যেই পরিমাণ ধনী মানুষ আছে, যেই পরিমাণ ধনী মানুষ বাংলাদেশে আছে যাদের উপরে জাকাত ফরজ, এদের কাছ থেকে যদি জাকাত আদায় করা হয়, জাকাত আদায় করে সরকারি যদি উদ্যোগ নেয়, আপনারা যদি এটা দাবি করেন যে আলেমদেরকে, শিক্ষিত দক্ষ যারা আছে এই ব্যাপারে তাদেরকে, হ্যাঁ, নিয়ে সারা দেশে যাতে কমিটি করে, এবং এখানে আইনের সহযোগিতা লাগলে সহযোগিতা নিয়ে বিভিন্ন ভাবে ইসলামিক একটা অর্থনৈতিক ব্যবস্থা যদি গড়ে তোলা যায়, যেখানে জাকাত আদায় করে এই হাজার হাজার কোটি টাকার জাকাত আদায় হবে বাংলাদেশে, এই টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে গরিব মিসকিন, যাদের বাড়ি নেই, ঘর নেই, যাদের কর্মসংস্থান নেই, এবং যারা লেখাপড়া করতে পারে না, যাদের চিকিৎসা দরকার, ঋণগ্রস্ত যারা আছে, এই সমস্ত মানুষদেরকে যদি সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে তো আমার মনে হয় 5 বছর পরে এই বাংলাদেশে কোনো একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। গরিব মানুষ
ফকির মিসকিন বাংলাদেশে থাকবে না যদি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এই দেশে কায়েম করা যায়। কিন্তু আপনারা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করার জন্য কোনো কথা নেই, কোনো বক্তব্য নাই, ইসলামী বিচার ব্যবস্থার কোনো কথা নেই, ইসলামী রাজনীতির কোনো কথা নেই। হ্যাঁ, কোনোতে কোথাও মানে এগুলা নিয়ে খবরই নেই, পিরাকে নিয়ে পড়ে আছেন। আর যারা ইকামতের দিনের জন্য কাজ করতেছে, জীবন দিতেছে, এদের বিরুদ্ধে কয়েকদিন পরে পরে এটা ফতোয়া দিয়ে দেয়, ঠাস করে এটা কাতার থেকে বাইর হন ইন্দুরের মতো। হ্যাঁ, আপনারা তো মরিদরা আছে, মরিদরা আপনাদের পা টিপে হাত টিপে খেজমত করে ভালো ভালো হাদিয়া তুফা আনে, গরু ছাগল উট দুম্বা, হ্যাঁ এগুলা নিয়ে আসে, মা বাবাকে না খাওয়াইয়া ওই বছরে বছরে উরুসে আসে টাকার বান্ডেল নিয়া আর উট নিয়া, হ্যাঁ উট গরু ছাগল দুম্বা বেড়া, হ্যাঁ মুরগ খাসি এইগুলা নিয়ে চলে আসতেছে, আপনাদেরকে হাদিয়া দিতেছে, আর আপনারা দোয়া করে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিতেছেন। অথচ যাদের দেখেন তাদের বাড়িতে মা কষ্টে আছে, মা কষ্টে আছে তাদের বাড়িতে। আমি জানি আমার আত্মীয় স্বজন, নাম ধরে ধরে বলতে পারবো, আমার আত্মীয় স্বজন, অন্যদের আত্মীয় স্বজন, গ্রাম এলাকার প্রতিবেশী, নাম ধরে ধরে বলতে পারবো, মা কষ্টে আছে, বাবা কষ্টেতে আছে, তাদেরকে বাদ দেয় না, গড়তে বাহির করে দেয়। আবার পীরের যখন বছরে বছরে উরুস আছে, ওই উরুসের মধ্যে নগদ টাকা নিয়ে যায়, খাসি নিয়ে যায়, হ্যাঁ যেটা পারে এটা ডিম নিয়ে যায়, যা আছে গাঠি বেঁধে সব পীরের জন্য নিয়ে যায়। অথচ মাকে বাদ দেয় না, বাপকে বাদ দেয় না। বুঝছেন? এই হচ্ছে পিরাকির মূল মন্ত্র। আপনারা এদেরটা খাবেন, আপনাদের মুরিদদের এগুলা খাবেন, বুক করবেন, এ মারে বাদ দেয় না, বাপের বাদ দেয় না, খেজমত করে না। আর এদেরটা খাইয়া এদের দোয়া করে জান্নাতে দিয়ে দিবেন, আপনারাও ইসলামের বিশাল খেজমত করে যেতেছেন যুগ যুগ ধরে। এ হচ্ছে আপনাদের পিরাকির মূল মূল মন্ত্র। তো আসুন সবকিছু ছেড়ে আমরা একটা ইসলামী সমাজ, একটা ইসলামী রাষ্ট্র করার জন্য সবাই ঐক্যবদ্ধ হই। আমার উস্তাদ, বেশিরভাগ উস্তাদ আমার জীবনে প্রথম যাদের কাছে লেখাপড়া শুরু করেছি মাদ্রাসায়, বেশিরভাগ কবি মাদ্রাসার হুজুর। কবি মাদ্রাসা থেকে দাওরা পড়ে আসছেন, হেফজখানা শেষ করে কবি মাদ্রাসায় দাওরা পড়েছেন, হাফেজ সাহেব ছিলেন কয়েকজন, তারপরে কিতাব লাইনের শিক্ষক আছিল। বেশিরভাগ লেখাপড়া আমার জীবনে প্রথম প্রাথমিক অবস্থায় কবি মাদ্রাসার হুজুরদের কাছে পড়েছি। তারপরে আলিয়াতে গিয়ে আলিয়াতেও কিছুদিন লেখাপড়া করেছি। তা আমার যেহেতু কৌমি আলিয়া সব ধরনের মানুষের সাথে কম বেশি ওঠাপড়া আছে, বিভিন্ন পীরের দরবারেও গেছি, পীরদেরকেও দেখছি। তো আসলে এই এই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ধরনের কাফের মুনাফিক এই সেই ফতোয়াবাজি বন্ধ করে ইকামতের দিন ইসলামকে পূর্ণাঙ্গভাবে কায়েম করার চেষ্টা করতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। তো আপনাদের ফতোয়া কাদা ছড়াছড়ি এগুলা বন্ধ করে, ফতোয়া তো তাকে দিবেন যে আল্লাহ রাসুলের আদর্শবাদ দিয়ে, আল্লাহ রাসুলের ইসলামী অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, হ্যাঁ এইগুলা পররাষ্ট্রনীতি এগুলা কায়েম করার চিন্তাবাদ দিয়ে মানুষের তৈরি করা দলের কাছে গিয়ে যে সমস্ত আলেম তাদের দলে গিয়ে যোগ দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করে, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিবেন। ওই সমস্ত আলেমদের ইমান আছে কিনা ওইটা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে না, যারা দিনের মুজাহিদ তাদেরকে কাফের বানিয়ে দিতেছেন। কাফের এবারে ডিলার নিয়ে বসছেন আপনারা আর কি। ভালো থাকুন সবাই, দেশ থেকে বিদেশ থেকে যে যেখানে আমাদের আজকের কথাগুলো শুনেছেন, সবাইকে ধন্যবাদ।